কোন মানুষ যদি বলে আমি নবীর নামে চুমা দিব না, তাহলে এটা সম্ভব হবে না। নবীর পবিত্র নাম মুহাম্মদ যেমনই উচ্চারণ করবে, স্বাভাবিকভাবেই উপরে ঠোঁট আর নিচের ঠোঁট মিলে এই চুমার অবস্থাটা প্রকাশ পেয়ে যায়। তাহলে নবীর পবিত্র নাম মুহাম্মদ উচ্চারণ করলেই একবার নয় 2 বার চুমা হয়ে যায়। খবর হলো 2 বার চুমা হয়ে যায়। নবী মুস্তাফার এই পবিত্র নাম উচ্চারণ করলে আমরা নবী মুস্তাফাকে ভালোবেসে থাকি। নবীর ইশক মোহাব্বত আমাদের অন্তরে খোদাই করে রাখা হয়েছে। নবীর মোহাব্বত আমাদের অন্তরে রয়েছে। এই মোহাব্বত পৃথিবীর কোনো বাতিল শক্তি মিটাতে পারবে না। নবীর মোহাব্বত একজন আশিকের অন্তর থেকে বের করা সম্ভব হবে না। প্রাদান ইসলাম এই মোহাব্বতকারী আশিকের রাসূলকে যদি জেলখানায় বন্দী করে দেওয়া হয়, তবুও জেলখানার ভিতর থেকে তার মুখ থেকে উচ্চারণ হবে হরদম সবা সাদেক আলো পাক নামে মোহাম্মদ, হরদম সবা সাদেক আলো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাদান ইসলাম নবীর মোহাব্বত এগুলো টাকা কড়ি পয়সা দিয়ে কারো অন্তর থেকে বের করা সম্ভব হবে না। সত্যই যদি সে নবীর আশিক হয়, তাহলে তরবারির নিচে তার গলা যদি অবস্থিত হয়, তরবারির নিচে যদি ওকে রেখে দেওয়া হয় আর বলা হয় নবীর প্রেম তুমি ছেড়ে দাও, সে বলবে না, আমরা নবীর মোহাব্বত ছাড়তে পারি না। খাক हो जाए अदू चलकर मगर हम तो राजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা কারো অন্তর থেকে কেড়ে নেওয়ার এটা বস্তু নয়। আমার পকেটে 1000 টাকা আছে, জোর করে আমার পকেট থেকে এই টাকাটা বের করে নেওয়া সম্ভব আছে, কিন্তু অন্তরের ভিতরে নবীর মোহাব্বত আমরা কেবল চোখে রাখিনি, নবীর মোহাব্বত আমরা কেবল মাথার উপরে রাখিনি, নবীর মোহাব্বত আমরা অন্তরের ভিতরে অঙ্কিত করে রেখে দিয়েছি। নবীর মোহাব্বত ভিতরে আছে, যেখানে কোন কম্পিউটার কাজ করতে পারে না, পৃথিবীর কোন যন্ত্র ওখান থেকে কোন জিনিস বের করতে সক্ষম নয়। এটা হলো বিশ্বাস। এই বিশ্বাস হারানো সম্ভব হবে না। প্রাদান ইসলাম একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ভালোবাসে কেন? একজন ব্যক্তি আর একজনকে কেন ভালোবাসে? 3টি কারণ আছে। 3টা গুণের কারণে ভালোবাসে। একটা গুণ হলো তার চেহারা অতি সুন্দর, তার চেহারা সুন্দর, এই কারণে ভালোবাসা সৃষ্টি হয়। এই দিক দিয়ে যদি লক্ষ্য করেন বিশ্বনবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হযরত জিবরিল আমিন মাকিনে সিদরা তিনি বলছেন নবী কেমন? তিনি বলছেন যেই কথাটা তিনি বলেছেন আলা হযরত কাব্যের ছলে তিনি বলে দিয়েছেন। जिब्रील बोलेছিলেন यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी मैंने छान डाले तेरा पाया का ना पाया। जिब्रील আমিন বলেন আসমান ও জমিনকে উলট পালট করে দেখলাম, কিন্তু আপনার মতন কাউকে আমি পাইনি, আপনার মতন আমি কাউকে পাইনি। তাহলে বোঝা গেল আমাদের নবী অতুলনীয়। নবীর তুলনা পৃথিবীতে একটাও নাই। নবীর তুলনা প্রথম আকাশে নাই, নবীর তুলনা
কিন্তু আকাশে নাই নবীর তুলনা, কিন্তু আকাশে নাই নবীর তুলনা, সাত আসমানে নাই নবীর তুলনা, সাত জমিনে নাই যার তুলনা পৃথিবীতে কেউ নাই। তিনি কত সুন্দর হবেন, কত সুন্দর চেহারা হওয়ার কারণে যদি ভালোবাসতে হয় তো সবচাইতে বেশি ভালোবাসা নবী মুস্তাফা পাওয়ার যোগ্য রয়েছেন। ওই নবীকে ভালোবাসতে হবে। চেহারার দিক দিয়ে যদি ভালোবাসতে হয় তাহলে কাকে ভালোবাসতে হবে? নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। ভালোবাসার আরেকটি কারণ হলো জ্ঞান বেশি। জ্ঞানী ব্যক্তি, এই কারণে শ্রদ্ধা করা হয়, এই কারণে তার মহব্বত করা হয়। এই দিক দিয়ে যদি বিশ্বনবী মহানবী আলাইহি বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা নজর দৌড়াই তা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে নবীর ব্যাপারে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যা কিছু আপনি জানতেন না, এটা আপনার উপরে বড় অনুগ্রহ। তাহলে বোঝা গেল রাসূল পাককে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় জ্ঞান দান করেছেন, ভূত ভবিষ্যতের জ্ঞানী করেছেন। আমাদের নবীকে প্রাদানি ইসলাম, আমাদের নবী যা জানতেন না সব কিছু আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল বিশ্বের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, বড় জ্ঞানবান তিনি হলেন আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব জ্ঞানের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।